নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আশা করছি আপনাদের এই রেসিপিটা ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো আমি চিকেন মহারানি। এবার চিকেন মহারানিটা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা না কেটে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে চিকেন মহারানিটা বানাই আপনাদেরকে দেখাই। চিকেন মহারানি বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো কাশ্মীরি লঙ্কা আর ঝাল লঙ্কা চারটে, জায়ফল, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, এলাচ, ধনিয়া, জিরে, আমন্ড, কাজু। এখানে আমি নিয়েছি তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। 1.5 কেজি মতন চিকেন নিয়েছি। আমি চিকেনটা বন্ধুরা খোসা শুদ্ধ নিয়েছি। খোসা শুদ্ধ চিকেন মহারানিটা খেতে ভীষণ টেস্টি হয়। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো 8 থেকে 9 কোয়া রসুন, দিয়ে দেবো পাতিলেবুর রস, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি লবণের পরিমাণটা কম রাখছি, রান্নার সময় আবারও আমি লবণ ব্যবহার করব। আদা রসুনের পেস্টটা বন্ধুরা এটা একেবারেই আপনাকে নিয়ে নিতে হবে, পরে দেয়া যাবে না। ওই জন্য আমি 4 চামচের 1 চামচ আদা রসুন পেস্ট দিলাম। এবারে ভালো করে এগুলো ম্যারিনেট করে নেব। এই যে 10 মিনিট বা 5 মিনিট রাখা হবে সেরকম কোনো ব্যাপার নেই। আর আমি বন্ধুরা এখানটা চিকেনটা নিয়েছি, সব রকম মিলিয়েই নিয়েছি আমি। চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, এবার রেখে দেব। এখানে আগে থাকতে একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম, তাওয়াটা হালকা গরম হয়ে গেছে। আমি যে শুকনো মশলাগুলো দেখালাম সেই মশলাগুলো সব আমি একসাথে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজতে হবে। হালকাভাবে এরকম আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। মশলাগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি, রেখে দিলাম এক সাইডে। একটু ঠান্ডা হতে দেব, দিলে তারপর আমি গুঁড়ো করে নেব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কসুরি মেথির পাতা। একটা মিক্সিং জার নিয়েছি, এই মিক্সিংয়ের মধ্যে সবগুলো আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব শুকনো। কড়াই বসিয়ে রেখেছি, সাদা তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, ব্রাউন কালার চলে এসছে। এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। এবারে চিকেনটা আমি ভালো করে 5 থেকে 6 মিনিট কষাতে থাকি। 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংস থেকে একদম এই যে দেখুন জল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 100 গ্রাম টক দই ব্যবহার করেছি, যেহেতু আমার চিকেনের পরিমাণটা বেশি তার জন্য আমি 100 গ্রাম টক দই ব্যবহার করলাম। এর মধ্যে এবার দিয়ে দেব গুঁড়ো করা মশলা। আর বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দই দিয়ে দিলাম, দিয়ে আরও 5 থেকে 7 মিনিট আমি ভালো করে কষাতে থাকি। 5 থেকে 6 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। একদম মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এই যে দেখুন একদম পুরো তেল ছেড়ে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে মাংসটা কষে নিয়েছি। এবার এখানে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দেব, বেশি জল দেব না। এই যে দিয়ে দিলাম। আর যেহেতু বন্ধুরা মাংসের মধ্যে কাজু দেওয়া আছে তার জন্য বারবার একটু নাড়াচাড়া করতে হবে, না তো তলাটা লেগে গেলে খেতে ভালো লাগবে না, একটা বাজে গন্ধ চলে আসবে। মাংসটা ভালোভাবে ফুটে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, রেখে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 5 থেকে 7 মিনিট মতন হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে আমি দেখব। দেখুন বন্ধুরা, সে চিকেন মহারানির কালারটা কত সুন্দর এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম।
চিকেনের মধ্যে লবণ একটু কম আছে, তার জন্য অ্যাডজাস্ট করার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এবারে এটা আমি 2 মিনিট নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, এই চিকেন মহারানি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা দেখছেন যেসব বন্ধুরা, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। রান্নাটা হয়ে এসছে বন্ধুরা। আর বন্ধুরা, এই চিকেনের রেসিপিটা একদিন বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে চিনি, যেহেতু টক দই লেবু দেওয়া আছে, সেটাকে ব্যালেন্স রাখার জন্য আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম চিনি। এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়েই একটু নেড়ে চেড়ে নেব। হয়ে গেছে বন্ধুরা চিকেন মহারানি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই চিকেন মহারানির রেসিপিটা বন্ধুরা আপনারা সাদা গরম ভাতের সাথে, পোলাও বা ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা সবার সাথে এই রান্নাটা কিন্তু জমে যাবে। আর দুপুরের ভাত কিন্তু এটা একটাই রেসিপিতে আপনার পুরো পাতের ভাত ফাঁকা হয়ে যাবে। বন্ধুরা, হয়ে গেছে চিকেন মহারানি রেসিপি। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।